আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ, কারণ সব মিলিয়ে ডুবতে বসেছেন প্রথম প্রজন্মের ব্যাংক, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এটি যে পরিস্থিতি আমরা দেখলাম প্রতিবেদনে, সেই পরিস্থিতির উপর নির্ভর করে বলা চলে এই ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে হতে পারে সরকারের, এবং এই ব্যাংকটি টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ, সরকারের নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টালে। আমরা সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি, এখানে আমাদের ব্যক্তিগত কোনো কথা নেই। দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুঃশাসনের কারণে আর্থিকভাবে বিপর্যয়। প্রায় ১.৫ দশক ধরে এই ব্যাংকটির শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে প্রতিষ্ঠানটি নানা বেনামে ঋণ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে একেবারে মুখ থুবড়ে পড়ে। শিকদার পরিবারের দেশ ত্যাগ ও সরকারের পরিবর্তনের পর ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণমুক্ত হলেও আর্থিক অবস্থার উন্নতির পরিবর্তে আরও নাজুক হয়ে উঠেছে। ২০২৪ সালে ২০ অক্টোবর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। নতুন নেতৃত্বে ব্যাংক ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি, বরং ব্যাংকটির আমানত, ঋণ আদায়, মূলধন ও তারল্য পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ৯ মাসে ব্যাংকটির আমানত কমেছে প্রায় ৫,০২০ কোটি টাকা। ২০২৪ সালের সেপ্টেম্বর ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৩৭,৬৩০ কোটি টাকা, যা চলতি বছরে জুন শেষে দাঁড়িয়েছে মাত্র ৩২,৬১০ কোটি টাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি আমানতের ক্ষেত্রে। অন্যদিকে এই ৯ মাসে ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪,৮৬৭ কোটি টাকা, যেখানে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ২৩,৭২২ কোটি টাকা। মোট ঋণের ৫৫.৪৯%। তা বেড়ে ২০২৫ সালের জুনে দাঁড়িয়েছে ২৮,৫৮৯ কোটি টাকা, মোট ঋণের ৬৬%-এরও বেশি। উল্লেখ্য, ২০০৯ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল মাত্র ৩৮৮ কোটি টাকা, অথচ এখন তা দেশের সর্বোচ্চ খেলাপি ঋণধারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। শিকদার পরিবারের ছায়ামুক্ত হয়েও ন্যাশনাল ব্যাংকের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলবে এমন একটি আশা ছিল। এমন আশা করা হলেও সেই চিত্র ভিন্ন। আর্থিক সংকট, খেলাপি ঋণ, তারল্য ঘাটতি এবং লোকসানের বেড়ে চলা প্রবণতা দেখে বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি দ্রুত ও কার্যকর সংস্কার না আসে তাহলে ব্যাংকটির অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে, অর্থাৎ ব্যাংকটির অস্তিত্ব থাকার সম্ভাবনাই নেই। যাই হোক, নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জেনে থাকবেন, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ব্যাংক অর্থাৎ আর্থিক খাতের সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। ভালো থাকবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।